শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটা ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, আমার আজকে দিন শুরু হয়েছে কোথা থেকে জানো? আমার আজকে দিন শুরু হয়েছে চালের উপর দিয়ে। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন চালের উপরে আছি। অ্যাকচুয়ালি গাইস, তোমরা তো জানো যে আমি লাউ কাটতে চালে উঠি। তো আজকেও সকালে চালে উঠে পড়েছি লাউ কাটার জন্য। লাউ কাটতে উঠেছিলাম। তো প্রথমে উঠে এবার তোমাদেরকে প্রথমে একটু ভিডিও করে নিচ্ছি। অ্যাকচুয়ালি দেখো, আম গাছে অনেক আমের মুকুল এসেছে। তো দেখে আমার খুবই ভালো লাগছিল, তো এখান থেকেই ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। তো গাইস, ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গাইস আমার পাশে থেকো। তো গাইস, দেখতে থাকো পুরো ভিডিওটা। অ্যাকচুয়ালি আমি এখন চালের উপরে উঠেছি গাইস। ওইখানে একটা চালের উপরে লাউয়ের গাছ আছে গাইস, যে লাউ কাটার জন্য আমি চালের উপরে উঠেছি। উঠে গাইস, আমের মুকুলগুলো দেখে এত ভালো লাগছিল না, দেখো কি সুন্দর লাগছে। অ্যাকচুয়ালি গাইস, আমাদের প্রকৃতিটা কত সুন্দর না? খুবই সুন্দর লাগে প্রকৃতিটা, এক অসাধারণ সুন্দর গাইস। যে কী ভালো লাগছিল সকালবেলায়, আমার মনটা খুবই ভালো হয়ে গেল। যাই হোক গাইস, আমি এখন এই লাউ কাটবো। লাউ কাটার জন্য উঠেছি। অ্যাকচুয়ালি এখানে আমি ছাড়া কেউ উঠতে পারে না, অনেক দিন হয়ে গেছে লাউ কেটে নিয়ে গেছি। আজকে অনেক দিন পরে উঠেছি, দেখি কি হয়। তো গাইস, কি সুন্দর লাগছে গাইস প্রকৃতিটা। তো গাইস, আমি মই দিয়ে চালের উপরে উঠেছি, আর উঠে এই লাউ দেখতে শুরু করে দিয়েছি কি কোথায় কী আছে। তো গাইস, সর্বনাশ, উঠেই দেখি লাউগুলো একটা কি হয়েছে জানি না, পচে গেছে গাইস। দেখো, আগেও একদিনকে উঠেছিলাম, তো ওইভাবে দুটো লাউ কেটেছিলাম, দুটোটা পচে গিয়েছিল। তো সেদিন আমি দেখে গেছিলাম 4-5টা লাউ হয়েছে। দেখো একদম কত বড় হয়ে গেছে, খাওয়ার মতো হয়ে গেছে। প্রথম লাউটাই পচে গেল। যাই হোক গাইস, ওটাকে ফেলে দিলাম। আর একটু সামনের দিকে এগিয়ে গিয়ে দেখি যে কী আছে কোথায়। তো গাইস, কি বলো তো, এখানে আমি যতদিন না উঠবো ততদিন এই লাউ আর কেউ উঠবে না কাটার জন্য। তাই বাধ্যতামূলক আমাকে উঠতে হয়ে গেছে। লাউটা তো পচা পেয়েছি, অনেকটা ঘুরলাম, ঘুরে দেখি আরেকটু ওইদিকে গিয়ে দেখি। তো গাইস, ওইদিকে গিয়ে দেখি আরেকটা লাউ হয়েছে গাইস। দেখো, এটারও কি সর্বনাশ গাইস। দেখো, যেখান থেকে দেখছি সেই লাউটাই পচা পেয়েছি। এটাও কেউ কেটে ফেলি দেখি। যাই হোক, তো কি হয় দেখি। তো মাকে আমি বলছি, গাছের থেকে চালের উপর থেকে মাকে বলছি, মা গাছের গোড়া কি কেটে দিব? তো ভাল লাগছে না। তো গাইস, আমি আরেকটু এগিয়ে যাব দেখি। ওটা তো পচা হয়ে গেছে, আরেকটু এগিয়ে যাব সামনের দিকে, দেখি 4টে লাউ দেখে গেছিলাম। তো গাইস, এদিকে আমি আরেকটু চলে আসলাম, দেখি কোথায় কি আছে। আর গাইস, আমি এই গাছে উঠবো না, যে লাউটা দেখছি সে লাউটা পচে গেছে। কয়দিন দিয়ে দেখছি একই অবস্থা। শুধু গাইস আমার গাছে ওঠা, শুধু এত কষ্ট করি সকালবেলায় উঠেছি। সকালে উঠে এই যে লাউ দেখে মুডটা খারাপ হয়ে গেল। দেখো গাইস, এই যে আরেকটা লাউ কাটছি, এটাও গাইস দেখো, এটাও খারাপ হয়ে গেছে। অ্যাকচুয়ালি গাইস, 3টে লাউ কেটেছি, তিনোটাই খারাপ। তো যাই হোক গাইস, আমি এখন চাল থেকে নেমে যাব। লাউগুলো সব পচে গেছে। আমি তো তোমাদেরকে দেখালাম, গাছে উঠেছিলাম, মা একটা একটা করে দিয়েছি আর কেটে কেটে দিয়েছে। দেখো, সবগুলো পচে গেছে। কি হয়ে গেছে, অবস্থা কি গাইস। আমার রাক্ষসীগুলো কি করে দাঁড়িয়ে আছে, এদের খাওয়া, শুধু খাওয়া আর খাওয়া। দেখো, খেতে খেতে কত বড় হয়ে গেছে রাক্ষসগুলো। সকাল থেকে এই যে এখন 9টা 10 বাজে, দুবার খেতে দেওয়া হয়ে গেছে। এত রাক্ষসী না, আবার কম দামে মেশ খায় না বাবুরা। যাই হোক গাইস, লাউ কাটার পরেই দেখো মুরগির বাচ্চাগুলোর দিকে চলে এসেছি। অ্যাকচুয়ালি এরা যা কী করে আমি মোটে বোঝাতেই পারবো না। শুধু খাওয়া ছাড়া এদের আর কিছু নেই। চলো, অনেক বড় হয়ে গেছে বাচ্চাগুলো, প্রায় কিলো হয়ে গেছে। দেখো, 1.5 মাসে বাচ্চা, তা মনে হয় যে 1.5 মাসে বাচ্চা। অনেক বড় হয়ে গেছে। দেখো, খেতে দিলে যা করে। আর এদিকে গাইস, আমাদের একটা মুরগিতে ডিম পেড়ে রেখেছে। একটা মুরগিতে ডিম দিয়েছে, আর একটা মুরগি এই দেখো
ওই যে তাই বসার জন্য কি করছে দেখো, একটা ডিম পেড়ে চলে গেছে। আর এই যে তুলে নিয়ে যাব। আজকে গাইস সকাল থেকে ওয়েদারটা কেমন খারাপ খারাপ। এই যে এখন 10টা বেজে গেছে, তো বাইরে গেলে বোঝাই যাচ্ছে না যে 10টা বেজে গেছে। তো যাই হোক গাইস, আমার সমস্ত টুকটাক কাজকর্ম যা ছিল আমি তো সেরে চলে এসেছি। এখন যাবো স্নান করতে। তা দেখতে থাকো গাইস পুরো ভিডিওটা। আমি স্নান করে ফিরে এসেছি। ভিডিওটি গাইস ততক্ষণ আমার সঙ্গে থেকো। তো গাইস এখন স্নান করতে যাচ্ছি। তো গাইস এই যে আমার মা বাজারে গিয়েছিল, বাজার থেকে বাড়িতে এসেছে। বাড়িতে এসে এই যে মাছ কাটছে, এই যে চিংড়ি মাছ কাটছে। আর এই যে এটা কি মাছ, কি মাছ তো আমি জানি না। এই যে আমি জানি না কি মাছ একে বলে। আর এই যে হচ্ছে তেলাপিয়া মাছ, মানে রুই মাছ মনে হয়। কি মাছ, তো গাইস আমি স্নান টান করে চলে এসেছি। স্নান টান করে অ্যাকচুয়ালি এবার স্নান করে এসে এবার আমি একটু পঞ্চায়েতে যাব। তো ভাবলাম একটু পঞ্চায়েতে যাব। তো এই রেডি হয়ে গেছি। রেডি হয়ে এখন একটু যেতে হবে, একটু প্রবলেম হয়েছে সেই জন্য আমাকেই যেতে হবে। মা বলছে কি যে তুই যা, তার জন্য আমি এখন একটু যাব। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। আর মা এইদিকে বাজারে গিয়েছিল, বাজার থেকে এবার তো বাড়িতে আসলো। আর আমি টুকটাক কাজকর্ম যা ছিল টুকটাক করেছি। করে এবার একটু আমি বাড়ি থেকে বেরোবো, একটা সমস্যা হয়েছে তার জন্য আমাকে যেতে হবে। গাইস সঙ্গে তো গাইস সেদিন আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম, নোজ ব্লগিং ভিডিও। তো তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছো দিদি এরকম ভিডিও আর দেখতে চাই। তো ঠিক আছে গাইস, আমি খুব তাড়াতাড়ি আমি নোজ ব্লগিং পার্ট 2 নিয়ে আসছি। তো গাইস দেখতে থাকো পুরো ভিডিওটা। আর তোমাদের যেমন যেমন ভিডিও তোমরা দেখতে চাও তোমাকে কমেন্ট করবে, আমি নেক্সট টাইম চেষ্টা করবো সেভাবে ভিডিও দেওয়ার। তো গাইস আমাকে অনেক অনেক অনুরোধ এসেছে নোজ ব্লগিং পার্ট 2 নিয়ে আসার জন্য। তো এখন একটু প্রবলেমে আছি, একটু ব্যস্ত আছি, তার জন্য আমি নোজ ব্লগিং 2 মানে জলদি নিয়ে আসবো। তো 2-4 দিন পর নিয়ে আসবো। তো গাইস দেখতে থাকো ভিডিওটা। গাইস মা বাজার থেকে এসছে, তো চলে অনেক কিছু নিয়ে এসছে, তোমাদেরকে দেখাবো। আর এই যে বাজার থেকে ফল নিয়ে এসছি, তো আমি এখন আঙুর ফল আর অনেক কিছু ফল নিয়ে এসছে। তো অ্যাকচুয়ালি কি সকালের টাইমটা না গাইস আমি বেশি কিছু খাই না, হালকা ফুলকা কিছু খাই। আর রাতে একটু রুটি খাই মাত্র, আর কিছু খাই না। মোটা হয়ে যাওয়ার ভয়ে বেশি কিছু খাই না। আর এই সকালের টাইমটা একটু বিশেষ করে ফল, তারপরে ওইসব একটু কিছু খাই। তো গাইস আমি তোমাদেরকে দেখাচ্ছি ফ্রিজে। চলো আমাদের ফ্রিজে কত ফল এনে রেখেছে। আমাদের ফ্রিজে সবসময় ফল থাকে। অ্যাকচুয়ালি গাইস আমার মা বাজারে গেলে বা বাড়ি থেকে কেউ কোথাও গেলে ফলই আনে। সকালের টাইমটা বিশেষ করে আমি বেশি ফল টল খাই, ভাত টাত খাই না। অ্যাকচুয়ালি মোটা হয়ে যাওয়ার ভয়ে গাইস ভাত খাই না সকালে। দেখো বাজার থেকে আমার মা কত ফল নিয়ে এসছে। দেখো আমাদের ঘরে এরকম ফল সবসময় প্রায় থাকে, কারণ আমি সকালবেলার টাইমে বেশি ভাত টাত খাই না, একটু ফল টল খাই। দেখো বাজারে গেলে আমাদের এত এত ফল নিয়ে এসে মা, সবসময় ফ্রিজে থাকে ফল। লাল আলু নিয়ে এসছে, গাজর, বিট, এমনি আলু, তারপর এইসব নিয়ে এসছে। আর কি আর সব এইসব রোদ্দুরে দিয়েছে, তার জন্য এই যেগুলো পেয়েছি। দেখেছে লাল আলু নিয়ে এসছে সিদ্ধ খাওয়ার জন্য, এমনি আলু। তো গাইস আরও অনেক কিছু নিয়ে এসছে। তো আমি এখন একটু বাড়ি থেকে যাব, তো আমি একটু পঞ্চায়েতে যাব। তো তার জন্য আমি আজকে দুপুরবেলা রান্নাবাড়া কিছু করব না। দুপুরবেলা গাইস আমি রান্না করি দুপুরে, তোমরা তো দেখেছো প্রতিটা ভিডিওতে আমি দিই। তো আজকে রান্না করব না, আজকে মা রান্না করবে। আর আমি বাড়ি থেকে এখন একটু যাব পঞ্চায়েতে, একটু প্রবলেম হয়েছে, আমাকেই যেতে হবে তার জন্য। তো গাইস প্রবলেমটা আমি তোমাদের অন্য ভিডিওতে শেয়ার করব, এখন আর বলছি না। তো আমি বাড়ি থেকে এখন বেরোচ্ছি গাইস। তো গাইস আমি আজকে ছাতা নিয়ে বের হয়েছি। অ্যাকচুয়ালি গাইস কি বলো তো, আমি এই যে প্রচণ্ড রোদ্দুর লাগছে, এখন 11টা বাজে। তো ছাতা মা বলছে ছাতা নিয়ে বের হওয়া, তার জন্য গাইস আমি ছাতা নিয়ে বের হয়েছি। এমনিতেই কালো মানুষ গাইস, আর ছাতা নিয়ে বের না হলে আরও কালো দেখা যাবে, তখন কালো ভূত বলবে তোমরা সকলে। তো গাইস ওইসব কালো টালো হয়ে যাওয়া কিছু না। অ্যাকচুয়ালি কি গাইস আমার না
রোদ্দুরে গেলে মাথায় যন্ত্রণা করে, এই জন্য তো মজা করে বললাম যে কালো হয়ে যাব তার জন্য। আমি যদি মানে রোদ্দুর ভিতর দিয়ে হাঁটি অ্যাকচুয়ালি একটু পরে মাথায় যন্ত্রণা শুরু হয়ে যেত, তার জন্য গাইস আমি ছাতা নিয়ে এসেছি। আর কালো টালো হয়তো মজা করে বললাম গাইস তোমাদেরকে। আমি এখন পঞ্চায়েতে এসেছি, আমি এবার ঢুকবো। পদক্ষেপ নেওয়া হয়েছে। 100 দিনের কাজের মজুরি পাওয়া প্রতিটি শ্রমদানকারীর আইনগত অধিকার, কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই মজুরি 2 বছরেরও বেশি সময় ধরে কেন্দ্রীয় সরকারের কাছে বকেয়া রয়েছে। তাই আগামী 1 মার্চ দপ্তর করতে জনস্বার্থে প্রচারিত গাইস আমি পঞ্চায়েত থেকে চলে এসেছি, আমার মা এখনো রান্না বসাতে যায়নি। অ্যাকচুয়ালি গাইস মার দেরি হয়ে গেছে, মার পুজো দিতে দিতে। তো আমি তাড়াতাড়ি এখন কটা বাজে, 12টা 15 বেজে গেছে, আমি এখন রান্না বসাতে চলে যাচ্ছি গাইস। আমার মা এখনো রান্না বসাইছি, যে রুই মাছ দিয়ে ঝোল রান্না করব, আর এই যে তেলাপুয়া মাছ দিয়ে রান্না করব উস্তের। তো গাইস এখনো মাছ ভাজি হলো না, আমি কখন যে রান্না করব 1টা বাজতে গেছে, আজকে এত দেরি হয়ে গেছে কি করবো। ওই যে মাছ ভাজছি, তাড়াতাড়ি করে একটু মাছের ঝোল রান্না করব আর উস্তে দিয়ে তিতো রান্না করব। আলু কেটে নিয়েছি, এই যে উস্তে কেটে নিয়েছি, উস্তে দিয়ে গাইস আমার মাছের ঝোল রান্না করা হয়ে গেছে। আজকে অনেকটা টাইম লেগে গেছে গাইস, আজকে যে কতটা বেলা হয়ে গেছে। এই মাছের ঝোল রান্না করেছি, এখনো উস্তে সবজি এখনো রান্না করেও পারিনি। আমি যে তেলাপিয়া মাছ দিয়ে উস্তে দিয়ে তিতো রান্না করলাম। তো আজকে অনেক বেলা হয়ে গেছে, এখন 2টো বেজে গেছে গাইস। এই যে আমার হয়ে গেছে গাইস রান্না করা, এখন 2টোর সময় আমার রান্না কমপ্লিট হলো গাইস। তো গাইস আমি এই মাত্র আমি খেয়ে দিয়ে চলে এসেছি। অ্যাকচুয়ালি আমার আজকে রান্না করতে অনেক দেরি হয়ে গিয়েছিল, খেতে খেতে আজকে 3টে বেজে গেছে গাইস। তো এখন 3টে বাজে, আমি এইমাত্র খেয়ে আসলাম। অ্যাকচুয়ালি তো আমি একটু পঞ্চায়েতে গিয়েছিলাম, ওখানে একটু দরকার ছিল, তার জন্য গাইস আমি বাড়িতে এসে ভেবেছি যে আমার মা রান্না বসিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি মারও আজকে কাজ ছিল বাড়িতে, তো মা রান্নাটা বসাতে পারিনি। তো মা পুজো দিতে গিয়েছিল, স্নান করে বাজারে গিয়েছিল, সব কিছু গুছিয়ে একা একা করতে গেলে তো গাইস অনেক টাইম লেগে যায়। তো তারপরে আমি রান্না বাড়া করলাম, এসে আমি এখন কি করব, একটু শোবো। এখন ঘুমাবো না, তবে একটু রেস্ট নিব গাইস, মানে ঘন্টাখানেকের মতো একটু শোবো। অ্যাকচুয়ালি অভ্যাস হয়ে গেছে শুতে শুতে। তো পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকো গাইস, আমি এখন একটু মানে শোবো, মানে একটু ঘুমাবো। তো গাইস এখন 7:30 বেজে গেছে। আসলে কালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, বলতে গাইস আমার কালকে মনটা ভালো ছিল না। একদিক ছিলাম হচ্ছে আমি কটা মুরগির বাচ্চা কিনতে গিয়েছিলাম। অ্যাকচুয়ালি মাই পাঠিয়েছিল, মা টাকা দিয়েছিল মুরগির বাচ্চা কিনে আনা। আমাকে 600 টাকা দিয়ে দিয়েছে, আর 500 টাকার মুরগির বাচ্চা কিনবো আর 100 টাকার মুরগির খাবার কিনবো তার জন্য। তো আমি ওনার কাছে গিয়ে দেখি ছোট ছোট মুরগির বাচ্চা, তাই দেখে আমি আর কিনিনি মুরগির বাচ্চাগুলো। না কিনে আমি 100 টাকার খাবার কিনে ওনাকে টাকা দিতে গিয়েছি। ওই একই ব্যাগে ছিল, আমি ওনাকে 100 টাকা দিয়েছি, আর ওইখান থেকে আর কি 500 টাকাটা পড়ে গেলে তারপর আমি তো তখন খেয়াল করিনি, আমি তখন কিন্তু কোনো জায়গায় কি ব্যাগটা খুলিনি, ওনার টাকা দিয়েছি, ওখান থেকে যে পড়ে গেছে আমি তা খেয়াল না করে বাড়িতেও আসিনি। তো মাঝ রাস্তার থেকে আমার মানে ব্যাগে আর কিছু খুচরো পয়সা ছিল, তাই দিয়ে আমি ভাবছি কি যে কটা আমি মানে কি সিঙ্গারা কিনবো। তা সিঙ্গারার দোকানে গিয়ে টাকাটা বের করতে গিয়ে দেখি সব কয় টাকা পড়ে গেছে। তো তার জন্য গাইস মনটা খারাপ ছিল। আর ওই দোকানে গেলাম, মানে 5 মিনিটের ভিতর দেখে ওই দোকানে গিয়ে দেখি উনি বলছে কি না আমার এখানে পড়েছে কিনা আমি জানি না, আর লোকজন ছিল যদিও পরে কেউ পেয়ে গেছে। তার জন্য গাইস বাড়িতে আসলে মা একটু বকাবকি করছিল যে তুই শুধু টাকা হারাস। তার জন্য গাইস মনটা খারাপ ছিল, ভিডিও এডিট করতেও পারিনি। ভিডিও আছে আমার, কিন্তু ভিডিও এডিট করিনি রাগ করে। তার জন্য গাইস আমি কালকে ভিডিও দিতে পারিনি, আই এম রিয়েলি সরি গাইস, কালকে ভিডিও দিতে পারিনি, মনটাও খারাপ লাগছিল। তো যাই হোক গাইস, এই জন্য কালকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি। তো এতক্ষণ যারা যারা আমার সঙ্গে ছিল অসংখ্য ধন্যবাদ। তো গাইস ফাইনালি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ গাইস।
বাই বাই, টাটা।